আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ঝটপট প্যানকেক তৈরি করে দেখাবো। কেকটা খুব মজা হয়েছে, নরম তুলতুলে হয়েছে। আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আমি একটা ব্লেন্ডারের মধ্যে 2টা ডিম ভেঙে দিয়েছি। এখন আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করে দেব। আমার কাছে লাল চিনি ছিল তাই আমি লাল চিনি দিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর একটি কলাকে ভেঙে 2-3 টুকরা করে দিলাম। যেহেতু কলা দিয়েছি এজন্য ব্লেন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন। এখন আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর 2 কাপ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যেহেতু আমি ডিম দিয়েছি, ডিমের একটা গন্ধ আছে, ভ্যানিলা এসেন্স দিলে পরে ডিমের গন্ধটা দূর হয়ে যাবে। আমি এখন সব উপকরণগুলো একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা বাচ্চাদেরকে বিকেলবেলা এই প্যানকেকটা বাসায় তৈরি করে দিতে পারেন। এটা একটা হেলদি খাবার, বাচ্চারা খুব মজা করে খাবে, ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আমার মতে এরকম করে আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন। ভালো করে নেড়েচেড়ে আপনারা সবগুলো উপকরণ মিশিয়ে নেব। চামচ দিয়ে যত মেশানো হবে কেকটা তত সফট হবে। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশাবেন। এখন আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা দিয়ে আবার নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তেলটা একটু মিশতে দেরি হবে, ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলটা মিশিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আপনারা বেকিং পাউডার দিবেন। বেকিং পাউডার না দিলে কেকটা নরম হবে না আর তুলতুলে হবে না। মনে করে আপনারা বেকিং পাউডারটা দিয়ে দিবেন। আমি এখন একটা চুলার উপরে একটা প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা গোল চামচ দিয়ে 1 চামচ করে মেপে মেপে দেব। আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কেকটা রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে না দিলে কেকটা সিদ্ধ হবে না। আমার কেকের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি এক এক করে সবগুলা কেক এভাবে বানিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কেকটা খুব নরম তুলতুলে হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। একবার খেলে বারবার খেতে চাবে।